এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো প্রথমে আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়েছি ময়দা আর একটু দিয়েছি লবণ। তারপর এর মধ্যে জল দিয়ে ভালো করে গুলে নেব। আর এটা হচ্ছে খুবই সহজ রেসিপি আর একটু ইউনিক টাইপের। তো এটা যখন ঘোলা হয়ে গেল তখন এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। আর এদিকে নিতে হবে একটা পাত্র, আর তার সাথে একটা ডিম নিয়েছি আর দুটো আলু নিয়েছি। তোমরা যেরকম করতে চাবে সেরকমই নেবে। এটাতে আমার 4টা মতো হয়েছিল, আমরা 4জন তাই 4টাই করেছিলাম। তো সরি 5টা হয়েছিল। তো তারপর আলুটা গ্রেট করা হয়ে গেল। তারপর এর মধ্যে আমি দিয়েছি জিরের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো, একটু গোলমরিচের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, আর দিয়েছিলাম চাট মশলা। এরপর আমি এখানে দিয়ে দেবো কেটে রাখা মশলাগুলো। তো তার মধ্যে দিয়েছি আমি ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ কুচি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ। তারপর এগুলোকে ভালো করে মিক্স করে নিলাম। যখন এটা মিক্স করা হয়ে গেলো তখন এটাকে এক সাইড করে রেখে দিলাম। তারপর আবার একটা পাত্র নিয়ে নিলাম, এখানে একটু ময়দা নিয়েছি আর একটু জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি, এটা গুলুর কাজ করবে। তো এটাকে আমি এক সাইড করে রেখে দিলাম। তারপর এই পাত্র একটা প্যান নিয়ে নিয়েছি, এটাতে তেলও দিইনি, কিছু দিইনি, আর এখন আমি চুলাতে চাপাইনি। তো এরকম করে দিয়ে ব্যাটারটাকে গোল করে ঘুরিয়ে নিয়ে বাকি যেটা থাকবে সেটাও ঢেলে দেবে, একদম পাতলা করতে হবে। তারপরে একটা আমি পাত্রের মধ্যে জলটাকে ফুটিয়ে নিয়েছি, তারপর এটাকে দিয়ে দিয়েছি, জলের ওপরে এটা দিয়েছি। তারপর যখন রুটিগুলো রাখবে না তখন ওপর দিয়ে একটু তেল দিয়ে তারপরে রুটিটা দেবে, তাহলে কী হবে, এটা লেগে যাবে না। তারপর আমি একটা রুটি সেখান থেকে নিয়ে নিলাম। তারপর ওই যেটা আমি বানিয়ে রেখেছিলাম আটার গোলাটা সেটাকে দিয়ে মুড়িয়ে দিলাম, ইজিলি মোড়ানো হয়ে যাবে। তো এভাবে করে আমি সবগুলোকে মুড়িয়ে নিলাম। দেখো কত সহজেই হয়ে যাচ্ছে না? তো এভাবে করে মুড়ে নিয়ে ওইদিকে আমি তেলটাও বসিয়ে দিয়েছি। তো তারপর ওইটাকে নিয়ে আবার দুদিকটা যেটা ফাঁকা ছিল সেদিকেও দিয়ে দিলাম, যদি ফাঁকা থাকে তাহলে খুলে আসবে না। তারপর অল্প আঁচে, একদম লো আঁচে ভালো করে এটাকে ভাজতে হবে, তাহলে কী হবে, অনেকটা ক্রিস্পি হবে। তো এরকম করে আমি সবগুলোকে 4টাই ভেজে নিয়েছি, গোল্ডেন ব্রাউন করে ভাজবে। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি কীরকম ধরনের, এরকম যখন হয়ে যাবে তখনই তুলে নেবে। তো তোমাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এটাকে আমি টমেটো কেচাপ দিয়েই সার্ভ করেছিলাম। তো দেখে খুবই টেস্ট লাগছে, তাই না? তো টাটা বাই, দেখা হবে পরের ভিডিওতে।